আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জিরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে। তো জিরান্ড অ্যান্ড পার্টিসিপল এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট এটা সবাই জানি আমরা, এবং যে কোনো প্রিলিমিনারি পরীক্ষাতে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল থেকে প্রশ্ন আসতেই পারে। মানে স্যারদের আসলে একটা ফেভারিট টপিক বলা যায়। তো নেক্সট 7 to 8 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করব আসলে জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের এই কনসেপ্টটা মোটামুটিভাবে ক্লিয়ার করার জন্য। তো জেনারেল অ্যান্ড পার্টিসিপল এখানে আসলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথাবার্তা বলবো। আর জিনিসটা হচ্ছে ভার প্লাস আইএনজি, এটা জিরান্ডের মতো কাজ করে, আবার পার্টিসিপলের মতো কাজ করে। জিরান্ডের মতো যখন কাজ করবে তখন এটা আসলে নাউন হিসাবে কাজ করে। জিরান্ড আমরা জানি যে নাউন হিসাবে কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে যখন কাজ করে তখন অ্যাজিটিভ হিসাবে কাজ করে। অ্যাজিটিভ কি এটা আমরা জানি যে নাউনকে সে মডিফাই করে, মানে নাউনকে মডিফাই, নাউনের দোষ গুণ ইত্যাদি সে আসলে তুলে ধরে বাক্যের মধ্যে বা আইডেন্টিফাই করে। তো বাক্যের শুরুতে যদি আমার ভার্ব প্লাস আইএনজি থাকে এবং তারপর একটা ফাইনাইট ভার্ব যদি থাকে, তো ফাইনাইট ভার্ব আসলে কোনগুলো? ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলোতে টেন্স চেনা যায়, সাধারণত V1, V2, এই এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তো এগুলো দিয়ে আসলে টেন্স চেনা যায়। তো ভার্ব প্লাস আইএনজি এবং ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা জিরান্ড বলতে পারি। আবার এই একই জিনিসের মতো যদি বাক্যের শুরুতে থাকে কিন্তু ভার্ব প্লাস আইএনজিটা যদি নন ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করে, নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো দিয়ে আমরা আসলে টেন্স চিনতে পারি না, টেন্স চেনা যায় না, যেমন গোয়িং যদি থাকে কোথাও, তাই না? এইটা কিন্তু আসলে কোন টেন্স আমরা কিন্তু বলতে পারি না, তাই না? এর আগে পরে কিছু একটা থাকা লাগে। তো ফাইনাইট ভার্ব বাক্যের মধ্যে একাধিক থাকতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব বাক্যের মধ্যে একাধিক অবস্থায় থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে। তো এই ফাইনাইট ভার্বটা ভার্ব প্লাস আইএনজিটা যদি নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে তো তখন আমরা এটাকে পার্টিসিপল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো এখানে আমরা 2 নম্বরের একটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো সুইমিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এবং এরপর একটা ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এটা দিয়ে ইজ দিয়ে আমরা বুঝতে পারছি এটা বর্তমানকাল। তো এই কারণে এটা একটা ফাইনাইট ভার্ব। তো এইখানে সুইমিংটাকে আসলে আমরা কি করতে পারি? জিরান্ড হিসাবে চিহ্নিত করতে পারি, জিরান্ড হবে। আবার এখানে আমরা 2 নম্বরের এক্সাম্পলটা দেখি পার্টিসিপলে, দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড ইজ মাই ব্রাদার। ওকে, এখানে দ্য বয়কে আসলে মডিফাই করতেছে এখানে সুইমিংটা এখানে কিন্তু আমার নন ফাইনাইট ভার্ব হিসাবে সুইমিং ইন দ্য পন্ড এই পুরো ফ্রেজটাই আসলে মডিফাই করতেছে দ্য বয়কে। আর এখানে সুইমিংটা আসলে নন ফাইনাইট ভার্বের মতো কাজ করছে, আর ইজ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে দেখুন। তো মেন কথা হচ্ছে আমার সুইমিংটা আসলে অ্যাজিটিভের মতো কাজ করে, দ্যাটস ওয়াই এটা আসলে পার্টিসিপল হবে। ওকে, এই যে পার্টিসিপল। 3 নম্বরে দেখি জিরান্ডের এখানে যদি আমার ডিটারমিনার কি এটা আমরা জানি, অলরেডি আমরা ডিটারমিনারের 2-3টা ক্লাস নিয়েছি। ডিটারমিনার বা হচ্ছে প্রিপোজিশন, এরপরে সাধারণত জিরান্ড বসে। ওকে, এক্সাম্পল দেখি, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং টু কুক। তো এখানে কি ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে যে লার্নিংটা বসছে এটা হচ্ছে আমার জিরান্ড হবে, জিরান্ড। ওকে, তারপর হচ্ছে 3 নম্বরে কন্টিনিউয়াস টেন্সে, সাধারণত কন্টিনিউয়াস টেন্সে যারা বসে তাদেরকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন হি ইজ প্লেয়িং, সে আসলে কি? এই যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এরকমের কোনো কথা না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে। তো এখানে হচ্ছে হি ইজ প্লেয়িং, এই প্লেয়িংটা হচ্ছে পার্টিসিপল হবে, পার্টিসিপল। ওকে, তো এই মধ্যে সে আমরা বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি নিয়ে একটু ক্লাশ করতে পারে। যেমন যদি আমার কোথাও বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সব ক্ষেত্রে যে এটা প্রেজেন্ট বা কন্টিনিউয়াস টেন্সের মতো কাজ করবে জিনিসটা আসলে না। কিছু কিছু ক্ষেত্রে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি কাজের নাম প্রকাশ করবে। তো যদি আমার কাজের নাম প্রকাশ করে বি ভার্ব প্লাস আইএনজিটা, ভার্বের সাথে আইএনজিটা, এটা হচ্ছে আমার জিরান্ড হবে। যেমন মাই হবি ইজ রিডিং, তাই তো? তার মানে এখানে কি বলতে যাচ্ছে, এই হবিটার নামটা কি? হবিটার নামটা আসলে রিডিং, যেহেতু এটা নাম বোঝাচ্ছে, আর নাম মানেই নাউন, আর নাউন বলতে আমরা জিরান্ডকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিসও আমরা একটু বলে রাখি, যে ভার্বাল নাউনটাও কিন্তু আসলে জিরান্ডের মতো কাজ করছে। ভার্বাল নাউনটা আসলে কি? দা প্লাস হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অফ, এই এই ভার্বে এই যে ভি প্লাস আইএনজি এটা আসলে জিরান্ডের মতো কাজ করে। ভার্বাল নাউনটা মানে এটা নাউনের মতো কাজ করে, সো এটা জিরান্ড। ওকে,
তো যদি আমার কোথাও চলমান কাজ বোঝায়, চলমান কাজ, তাহলে সেটা পার্টিসিপল হবে। যেমন আই এম রিডিং, তো এটা আসলে কন্টিনিউয়াস টেন্সের মতোই, যে আমি আসলে কী করছি, আমি এখন পড়ছি। তো এটা আসলে পার্টিসিপলের মতো, এটা আসলে পার্টিসিপল হবে, পার্টিসিপল। ওকে, তারপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী এসে যাই। এখানে 4 নম্বরটা আমরা কি দেখছি, জিরান্ট। জিরান্টের ট্রানজিটিভ ভার্ব, জিরান্ট ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত জিরান্ট বসে। এখন ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমার সেই সমস্ত ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট থাকে বা যে ভার্বের অবজেক্ট থাকে। যেমন অবজেক্ট হিসাবে তাহলে কারা বসতে পারে, নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, প্রোনাউন বসতে পারে, তারপরে এই যে এই সমস্ত জিনিসপত্র, তারপরে ইনফিনিটিভ বসতে পারে, জিরান্ট বসতে পারে। সো হোয়াট এভার ইট ইজ, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসাবে জিরান্ট বসে। তো ভার্বকে যদি আমরা হট বা হোম দ্বারা প্রশ্ন করতে পারি, তাহলে আমরা ওই বাক্যের অবজেক্ট পাই। যেমন এখানে এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। তো স্টার্টেড এখানে কি ভার্ব, ওকে, এবং এটা একটা ফাইনাইট ভার্ব, কিন্তু বোঝা যাচ্ছে সে আসলে শুরু করেছিল, স্টার্টেড, তাই তো। তো টেন্স চেনা গেলে সেটা ফাইনাইট ভার্ব, এবং এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কারণ কি, আমি যদি এটা এখানে প্রশ্ন করি, সে আসলে কি শুরু করেছিল, সে আসলে হট মানে সে আসলে কি শুরু করেছিল, তো আমরা বলতে পারি সে টিচিং শুরু করেছিল, এবং টিচিংটা কি, হ্যামলেট। তো এখানে টিচিংটা আসলে জিরান্ট হবে, যেহেতু এটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আছে। আচ্ছা, পার্টিসিপেলের ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বের পর সাধারণত পার্টিসিপল বসে। ইনট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের আসলে অবজেক্ট থাকে না, যেমন কাম, তারপর হচ্ছে গো, এই সমস্ত ভার্বগুলো, এরকম আরও অনেক ভার্ব আছে যেগুলো জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব, এবং এইগুলোর কি থাকে না, অবজেক্ট থাকে না। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি, দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টরেন্টস, তার মানে মুষলধারে আসলে বৃষ্টি নামছে। তো এখানে কেমটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটার আসলে কি অবজেক্ট থাকে না। অবজেক্ট থাকে না বলতে এরপরে সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব বসে থাকে। তো এখানে পোরিংটা আসলে কী হবে, এখানে পোরিংটা আমার পার্টিসিপল হবে, পার্টিসিপল হবে। 5 নাম্বারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেটিভ, এরপরে হচ্ছে জিরান্ড বসে। তো আই লাইক হিজ গোয়িং দেয়ার, এই যে হিজটা আমরা পসেসিভ অ্যাডজেটিভ যেখানেই পাবো, এই অ্যাডজেটিভের পরে আমরা একটা নাউন পাবো বা প্রোনাউন পাবো, এটা আমরা মাস্ট শিওর থাকা যায়। তো এই গোয়িংটা অবশ্যই একটা জিরান্ড হিসাবে কাজ করবে। আর 5 নম্বর হচ্ছে পার্টিসিপলের, যদি আমার অবজেক্টিভ প্রোনাউন থাকে, অবজেক্টিভ প্রোনাউনের পরে পার্টিসিপল বসে। তো আই স হিম গোয়িং দেয়ার, এখানে হিমটা হচ্ছে আমার অবজেক্টিভ প্রোনাউন, আর গোয়িংটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর কি। তো এই মধ্যে এসে আমরা একটা কনফিউশনে পড়বো, এবং মানে অ্যাকচুয়ালি এই সাধারণ রুলগুলোর পরে আমরা একটা কনফিউশনে পড়ি। সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এরপরে যদি একটা নাউন থাকে, সেটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা টেস্ট করব, একটা হচ্ছে ফরেড টেস্ট আর একটা হচ্ছে ইজেড টেস্ট। যদি আমার কোনো একটা বাক্যে ফরেড টেস্ট বাক্যটাকে স্যাটিসফাইড করে, মানে যদি মিনিংটা স্যাটিসফাই করে, তাহলে আমরা ওইটাকে জিরান্ড হিসাবে চিহ্নিত করব। আর যদি ইজেড টেস্টটা বাক্যের মিনিংটাকে স্যাটিসফাই করে, মানে যথার্থ করে আর কি, তাহলে সেটাকে আমরা পার্টিসিপল হিসাবে কনসিডার করতে পারি। তো আমরা একটা দেখি, এক্সাম্পল দেখি। তো এখানে সুইমিং পুল, এই যে ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি, এরপর একটা নাউন আছে। তো এই সুইমিংটা কি পার্টিসিপল হবে নাকি জিরান্ড হবে? তো আমরা এই ক্ষেত্রে একটা টেস্ট করব, সেটা হচ্ছে কি, পুল ইজ সুইমিং, পুলটা সুইমিং করছে, আর পুল ফর সুইমিং, পুলটা সুইমিংয়ের জন্য তৈরি করা হয়েছে। তো আসলে কোনটা মিনিংফুল বলেন তো? পুল কি কখনো সুইমিং করতে পারে? তার মানে ইজের টেস্টটা আসলে কি স্যাটিসফাইড করে না। আর এখানে কি ফর দিয়ে আসলে এই বাক্যের মানে এটা মিনিংফুল হয়, মানে পুলটা তৈরি করা হয়েছে আসলে সুইমিংয়ের জন্য, তাই না? তো যদি আমার ইজ স্যাটিসফাইড করতো, তাহলে আমরা কি জানি, পার্টিসিপল হতো, ওকে। আর যদি আমার ফর স্যাটিসফাইড করতো, তাহলে জিরান্ড হতো। এটা আমরা বলে আসছি একটু আগে। তো যেহেতু ফর এখানে স্যাটিসফাইড করে, তো এটা হবে, এই বাক্যের এই সুইমিংটা হবে জিরান্ড। বাক্য তো না আসলে, এটা ফ্রেজ বলা যায়, ওকে।
নেক্সট হচ্ছে কি ওয়াকিং স্টিক। আচ্ছা, এখানেও এই ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে একটা নাউন পাচ্ছি। আচ্ছা, আমরা ওই ইজ এবং ফর টেস্ট করব। স্টিক ইজ ওয়াকিং আর স্টিক ফর ওয়াকিং। আচ্ছা, প্রথমটার মিনিং আসলে কি? প্রথমটা বলতে যাচ্ছে স্টিকটা নিজেই হাঁটছে, স্টিক ইজ ওয়াকিং, স্টিক নিজে হাঁটছে না, সেটাই তো বলছে। আবার পরেরটা কি? স্টিক ফর ওয়াকিং, স্টিকটা হাঁটার জন্য তৈরি করা হয়েছে, মানে আসলে সাপোর্ট হিসাবে স্টিকটা আমরা ইউজ করি যারা বৃদ্ধ আছে, ওল্ডার পারসন আছে, তো তারা আসলে স্টিকটাকে একটা সাপোর্টিং হিসাবে ইউজ করে। তো স্টিক তো নিজে কখনো হাঁটতে পারে না, তার মানে ইজ এখানে স্যাটিসফাইড হয় না, বাক্যটাকে স্যাটিসফাই করে না। কিন্তু ফর দিয়ে আসলে বাক্যটা মিনিংফুল হয়, কারণ আমার ওয়াকিং করতে আসলে স্টিকটা দরকার হয়। ওকে, তার মানে স্টিক ফর ওয়াকিং, এখানে ফরটা এই বাক্যকে স্যাটিসফাই করে। যেহেতু ফর এখানে স্যাটিসফাই করে বা ফরের টেস্টটা ওকে আছে, যেহেতু ফরের টেস্ট ওকে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। আচ্ছা, দেন হচ্ছে রোলিং স্টোন। তো এখানে দেখুন ওই একই জিনিস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে স্টোনটা এখানে আমার নাউনের মতো কাজ করছে। তো আমরা টেস্ট করে দেখব। স্টোন ইজ রোলিং, স্টোন গড়িয়ে পড়ছে, আর স্টোন ফর রোলিং, এর মানে হচ্ছে ফর দিয়ে এটা বলতে যাচ্ছে যে স্টোন শুধুমাত্র গড়ানোর জন্যই তৈরি হয়েছে। তো স্টোন তো আসলে গড়ানোর জন্য তৈরি হয় না, স্টোন দিয়ে আমরা মেঝে তৈরি করতে পারি, মানে দ্যাটস মিন হচ্ছে ফ্লোর, ইমারত তৈরি করতে পারি, কোনো ভাস্কর্য তৈরি করতে পারি, তাই না? অনেক কিছু তৈরি করা যায় স্টোন দিয়ে। তো স্টোন তো শুধুমাত্র রোলিংয়ের জন্য জন্ম হয়নি, স্টোন গড়িয়ে পড়ছে, একটা অবস্থা বোঝাচ্ছে। তো যেহেতু এখানে ফরের টেস্ট ফেল করে, ইজের টেস্ট পাস করে, মানে স্যাটিসফাই করে বাক্যটাকে, তো দ্যাটস ওয়াই যেহেতু ইজের টেস্ট স্যাটিসফাই করে, তাহলে আমরা এটাকে পার্টিসিপল হিসাবে রোলিংটাকে কনসিডার করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমার বেসিক লেভেল হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল, এবং এর মাধ্যমে 80 to 85% কাভার হবে ইনশাল্লাহ, এবং বাকিটু হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে ক্লিয়ার করতে হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে আমাদেরকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।